বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। মালিক কি চান যে তার বান্দাটা জাহান্নামে যাক? কথা বলেন, আল্লাহ কি চান যে তার আদরের বান্দাটা জাহান্নামে যাক? মালিক চায় না যে আদরের গোলামটা জাহান্নামে হয়ে যাক। আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে দুইটা যোগ্যতা যদি তোর পূর্ণ মাত্রায় থাকে আমি তোকে সাধারণ ঠিকানার মেহমান বানাবো না। দুইটা যোগ্যতা যদি তোর থাকে তোকে আমি ভিআইপি জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। কয় যোগ্যতায়? প্রথমত থাকতে হবে ঈমান। প্রথমত থাকতে হবে কি? একসাথে বলেন, প্রথমত থাকতে হবে কি? প্রশ্ন করি একটা, ঈমান থাকে কি মুখে না বুকে? জোরে বলেন, ঈমান কি মুখে না বুকে? বুকের ঈমান কখনো সরে নিয়ে যায় না, বুকের ঈমান কখনো সিনায় নিতে পারে না। মুখের ঈমান চুরি হয় কিন্তু বুকের ঈমান চুরি হয় না। নাস্তিকেরও তো মুখের মধ্যে ঈমান আছে। ওই তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, ওর তো মুখে ঈমান ছিল কিন্তু ছিল না বুকে। আরো আসতে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল মুখে না বুকে? বুকের ঈমান। উত্তপ্ত বালুকণার মধ্যে শোয়া দিয়েও বিশাল পাথরের চাপা দিয়েও বুক থেকে বুকের ঈমান নেওয়া যায় না। মুখের ঈমান চুরি হয়, বুকের ঈমান চুরি হয় না। বুকের ঈমান বড় পাওয়ারফুল ঈমান, বড় পাওয়ারফুল ঈমান। হযরত খালিদ বিন ওয়ালিদকে নবী আমার জিজ্ঞেস করলেন, রে খালিদ, যুদ্ধের ময়দানে 1,24,000 বেঈমান আছে, ওদেরকে পরাজিত করতে তোমার সাথে কয়জন যোদ্ধা দরকার, কয়জন সাহাবী দরকার? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমি খালিদ বিন ওয়ালিদকে দোয়া করে দেন, আমি এক খালিদ বিন ওয়ালিদ লক্ষ বেঈমানকে পায়ের তলায় লুটিয়ে দিয়ে মুসলমানের বিজয়কে ছিনিয়ে আনতে পারবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ঈমান কি? হযরত খালিদ বিন ওয়ালিদের সেই শক্তি কি গায়ের শক্তি না ঈমানি শক্তি? আরো জোরে বলেন, গায়ের শক্তি না ঈমানি শক্তি? প্রিয় হাজিরিন, আম পাকে ভিতরে না বাইরে? কোথায়? কাঁঠাল পাকে ভিতরে, আম পাকে ভিতরে। সেই ওজে পেকেছে সেইটার প্রমাণ করে বাইরের রঙে, বাইরের ঢঙে। কথা বলেন না কেন? ভাইরা আমার, মার্কার মুসলমান নয়, মার্কার মুমিন নয়, বরং অরিজিনালি যেই বান্দা মুমিন, যেই বান্দা মুসলমান, কলবের মধ্যে যার পাওয়ারফুল ঈমান আছে, ওই বান্দার পরিপক্ক ঈমানটা প্রকাশ পায় বান্দার নামাজে, প্রকাশ পায় বান্দার রোজায়, প্রকাশ পায় দাড়িতে, প্রকাশ পায় টুপিতে, প্রকাশ পায় নবীর সুন্নতি আমলে, প্রকাশ পায় নেক আমলের মাধ্যমে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? আম ভিতরে পাকলে যেমন বাইরে প্রমাণ করে জানি পেকেছি, সত্যিকারের মুমিন বান্দা কলবের ঈমানটা তার নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে প্রমাণ করে আমি সত্যিকারের মুসলমান। আমরা তো কত গেছি মার্কার মুসলমান, সাপ্তাহিক মুসল্লি, সবে বরাত, সবে কদর, ঈদ আর কোরবানির মুসল্লি, মার্কার মুসল্লি।
আমি এলাকার মাতবর, আমি এলাকার নির্বাচনের মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব, জনসভায় গেলাম, নামাজ না পড়লে পাবলিক মনে করবে কি যে আমি কত বড় আল্লাহ, নামাজ পড়ি না। জনসভার নামাজ, গণসভার নামাজ, বেয়াই বাড়ির নামাজ, তালুই বাড়ির নামাজ, জামাই বাড়ির নামাজ, ধৈর্য নামাজ, ঠিককে নামাজ, এইরকম ঠেকা নামাজের মাধ্যমে কখনো সত্যিকারের ইমানদারি পরিচয় হয় না। বলে আমি টাটকা সুন্নি, সুন্নত নাই তো সুন্নি, সুন্নতের খবর নাই তো সুন্নি। সাইনবোর্ড লাগালে শুধু সুন্নি হয় না। মদের বোতলে যদি লেখে ইসলামিয়া মদ, তার মানে মদটা ইসলামী মদ নয়, মদটা জায়েজ হইয়া যায় না। শিরকের কারখানা খুলে যদি পিছনে উপরে লিখে দেয় যে বিশ্ব আশিক রাসূল সম্মেলন, হাজার লেবেল লাগালেও সেটা অরিজিনাল হয় না। আমরা মার্কার সুন্নি হতে চাই না, আমরা আমলি সুন্নি হতে চাই। মার্কার মুমিন হতে চাই না, আমলের মাধ্যমে খাঁটি মুমিন হতে চাই। মার্কার মুসলমান হতে চাই না, আমলি মুসলমান হতে চাই। কারা কারা চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন জোরে কান আমিন। আমাদের হাতগুলোকে আল্লাহ পাক যেন বারবার খানায় কাবায় পৌঁছায় দেন, দিল খুলে বলেন আমিন। এই হাতগুলোকে বারবার সোনার মদিনায় নবী জানের রওজায় যাওয়ার তৌফিক দেয়, দিল খুলে বলেন আমিন। কষ্ট পাইছেন? বেজার হয়েছেন? যোগ্যতা লাগবে কয়টা? দুই যোগ্যতা থাকলে আল্লাহ পাক আপনাকে আমাকে সাধারণ ঠিকানার মেহমান বানাবেন না। প্রথম যোগ্যতা হলো ঈমান। ঈমানের প্রমাণ হবে বান্দার নেক আমলের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক কোরআন কারীমের যেই জায়গায় ঈমানের কথা বলেছেন, সামনে সামনে আল্লাহ আমলের কথা বললেন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বললেন কি, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের কথার পর পর আল্লাহ পাক বললেন নেক আমল, ভালো আমল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান বান্দার প্রতি দাবি করে, বান্দা তোমার নেক আমল, নেক আমল। ঈমান আর আমলের সমন্বয়ে যখন বান্দাটা করে ফেলে, মালিক বলেন ওই বান্দাটা আমার কত প্রিয় হয়, কত প্রিয় হয়। ওই বান্দাটার ঠিকানার সাধারণ ঠিকানা থাকে না, ওই বান্দাটার পরজগতের ঠিকানা হবে ভিভিআইপি জান্নাত। কানাল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আছে তো আমল আছে, এই দুইটার সমন্বয়ে যদি বান্দা তোমার হয়ে যায়, তোমার ঠিকানা সাধারণ ঠিকানা নয়, আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউসি বরাদ্দ দিয়ে দেব। সবচাইতে ভিভিআইপি জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি আপনাকে আমাকে নসিহত করে গিয়েছে, রাহমাতুল লিল আলামিন। প্রায় ১,৫০০ বছর আগে উম্মতকে তালিম দিলেন, যেটি খতিব ওলীউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের কিতাবুল জিহাদের প্রথম হাদিসের মধ্যে নকল করলেন। নবী আমার বললেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। মালিকের কাছে যখন জান্নাত কামনা করবা, ছোটখাটো জান্নাত চাইও না, মালিকের কাছে জান্নাতুল ফিরদাউসেরই প্রার্থনা করবা। কি যেই ছেলে লেখাপড়া করে যে আমি ১০০ নম্বরে যদি কোনো মতে ৩৩ পাই তাহলেই চলবে, ওই ছেলে কি সারাদিন লেখাপড়া করে? যেই ছেলে চিন্তা করে ১০০তে আমাকে পেতে হবে ৯৯, ওই ছেলে সারাদিন পরে শুধু লেখাপড়ায় ব্যস্ত। যেই ছেলে চিনতে পারে আমি কোনো কায়দায় টিটিপি মানে টানিয়ে টুনিয়ে পাস, কথা বুঝেন, কোন মতে যদি পাস
পাস করি তাইলেই হবে। ও সারাদিন ক্রাম ভোটার, বিশ্বকাপ আর ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে ব্যস্ত। আর যে ছেলে চিন্তা করে আমাকে পেতে হবে 100 নম্বরের মধ্যে 99, ও ফেসবুকের খেয়াল নাই, ইউটিউবের খেয়াল নাই, গেমসের খেয়াল নাই, বিশ্বকাপের খেয়াল নাই, ও পড়া নিয়ে ব্যস্ত, পড়া নিয়ে ব্যস্ত। নবী বললেন আল্লাহর কাছে জান্নাত চাইলে ছোটটা নাই, সবচাইতে ভিভি জান্নাত, জান্নাতুল ফেরদাউস কামনা করবা রে ভাই। যার আশা থাকে যত বড়, তার চেষ্টা থাকে তত বেশি। বান্দা যদি জান্নাতুল ফেরদাউসের আশা করে, আল্লাহ পাক দিবে কি দিবে না? জোরে বলেন আল্লাহ পাক দিবেন কি দিবেন না? শর্ত কয়টা? ঈমান, আমল। তো বদামল তো আমল, কথা কম না কেন? ঈমান আর নেক আমল, ভালো আমল। আমল কেন ভালো হয় না? খুব ভাঙ্গা 3-4টা, শুধুমাত্র 5টা ঔষধের নাম বলুন। 5টা ঔষধ খাইলে আশা করা যায় আমাদের আমলগুলো ভালো হবে। প্রেসক্রিপশনটা দিয়ে আলোচনা শেষ করে দিই। কষ্ট হচ্ছে না তো? বুঝছি কষ্ট হচ্ছে, কারণ আগামীকালকে মাওলানা মাহবুব রহমান সালেহী সাহেব আসতেছেন। অত্যন্ত সুললিত কণ্ঠ, যেভাবে তার আলোচনার ভঙ্গি। আপনারা তো এখন হালকা সালাদ খাইলেন আর ভাজি, করলা ভাজি খাইলেন, কালকে বিরিয়ানি আসতেছে ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? বিরিয়ানি খাওয়ার আগে একটু করলা বাজার দিয়ে কিছু খাইলে একটু রুচিটা আসে ভালো। আর একটু চলবে? কথা বলেন, 2 মিনিট চলবে? যাই হোক, যদি আমলটাকে সুন্দর করতে হয়, প্রথমত আমাদের নিয়তটাকে সুন্দর করতে হবে। কথা কন না কেন? নিয়তটাকে কি করতে হবে? নিয়ত যদি হয় ভালো, আমল হয় কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। ঈমানটাকে যদি মজবুত করা যায়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তটাকে যদি ভালো করা যায়, আমলটাও কি হবে? ছেলেকে এমএ পাস করেছে, নিয়ত আগেই করছে যে বিয়ের কাছ থেকে এই 6 লাখ টাকার বেশি যৌতুক নেওয়া যাবে না, এটা আমার বংশে আর বেশি নাই। কথা কয় না? নিয়ত সুন্দর করছে, এই জন্য ওই পুত্রবধূ ঘরে এসে খালি কামড়ায়। কথা ডাইনে কয়, বায়ে শোনে। খবরদার, আমার সাথে কথা বুঝে শুনে বলবেন। ফ্রিজ আমার বাপের, শোকেস আমার বাপের, খাট আমার বাপের, কথা ঠিক হিসাব মতো বলবেন আমার সাথে। ওই যে আগে নিয়তের মধ্যে গন্ডগোল, আল্লাহ পাক কয় তোর সংসারে হট্টগোল বাজাই দিল। নিয়ত করে আনছে যেমন পাইছে তেমন। যদি চিন্তা করতে আমার ছেলের জন্য একটা নেককার পুত্রবধূ আমি ঘরে আনতে চাই, দেখতেন সংসারের মধ্যে জান্নাতের আনন্দ বয়ে যেত। নামাজের সময় সবাইকে উঠাইয়ে দিত, তাহাজ্জুদের সময় পুত্রবধূ উঠাইয়ে দেয়, শ্বশুরকে পানি গরম করে দেয়। কথা কম না কেন? নিয়তটা ভালো হলে দুনিয়ার সব কাজ ভালো হবে। রাসূল বলেন নিয়ত যদি ভালো হয়, নিয়ত হবে যেমন, আমল হবে কি? দীর্ঘ করলে অনেক সময় লাগবে, সেদিকে যাব না, খুব সংক্ষেপ। আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহ আলাইহি এই একটা হাদিসের ব্যাখ্যা করলেন প্রায় 128 পৃষ্ঠা। তিনি চমৎকার 3টে উদাহরণ দিলেন। শুধু এই মূল কথাটা বলেই আর একটা অপশনে যাচ্ছি। আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দার নিয়ত যখন ভালো করে, দুনিয়ার কাজটাও নিয়ত ভালোর কারণে আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। ভাত খাই, গোশত খাই, যা কিছু খাই, খাই কার জন্য? কথা কন না কেন? হুব্বুল বতানে মিনাল ঈমান। এই বতনের আমাদের শাস্ত্রী একজন ওস্তাদ ছিলেন খুলনার হুজুর। তিনি বলতেন যে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, এরকম একটা কথা আছে। কিন্তু আজকাল আর দেশ প্রেম নাই, এখন আছে হুব্বুল বাতানে মিনাল ঈমান। এখন প্যাডের প্রেমই দেশ প্রেম, প্যাডের প্রেমই ঈমান হয়ে গেছে, এখন দেশ প্রেম নাই। এরকম লোক আমরা অনেক আছি না নাই? কথা বলেন না কেন? আছি না নাই? এই জন্যই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কি খনি পাইছে? আসতে কম কম বলে আমারটা কই, আমারটা পাই না।
কারণ এখন পেট প্রেম শুরু হয়ে গেছে বেশি বেশি। কি কথা ঠিক? আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, যদি কোনো ব্যক্তি খায়, খাওয়ার সময় সে তো নিছক নিজের জন্য খাচ্ছে, সেই ব্যক্তি যদি নিয়ত করে যে আমি এই জন্য খাচ্ছি, আমার শরীরটা যাতে শক্তিশালী হয়, আমি যাতে মালিকের ইবাদত করতে পারি, লোকটা যতক্ষণ খাবে টোটাল সময়টা মালিক আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পক্ষ থেকে ইবাদত হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ঘুমায় কি কার জন্য? নিজের জন্য, নিজের সুস্থ থাকার জন্য ঘুমায় বান্দা। আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, যদি লোকটা এই নিয়ত করে যে আমি এই জন্য ঘুমাই যাতে আমি সুস্থ থাকি, যাতে তাহাজ্জুদটা পড়তে পারি, যাতে আমি ফজরের নামাজটা পড়তে পারি, নিয়তটা ভালো থাকার কারণে লোকটা যতক্ষণ ঘুমাচ্ছে টোটাল সময়টা আল্লাহ পাক ইবাদত হিসেবে কবুল করে নেবে। কাজ দুনিয়াবি, নিয়ত কি ভালো, কথা বলেন না কেন? যদিও দুনিয়াবি কাজ করে বান্দা, সেটা যদি নিয়তটা ভালো করে, নিয়তটা কি করে? ভালো করে। নিজের স্ত্রীর কাছে ব্যক্তি যখন অবস্থান করে, নিজের স্ত্রীর কাছে যখন ব্যক্তি অবস্থান করে, কার জন্য করে? নিজের জন্যই করে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিজ স্ত্রীর কাছে ব্যক্তি যতক্ষণ অবস্থান করলো, সে যদি এই নিয়ত করে যে আমি এর মাধ্যমে যাতে আমার চোখটা হেফাজত হয়, আমি আমার স্ত্রীর কাছে অবস্থান করলে আমার মধ্যে মানবীয় যেই অবস্থাটা আছে সেটা যদি প্রতিরোধ হয়ে যায়, সেটা যদি আমার হিসাবটা যদি মিল হয়ে যায়, আমি যদি আমার স্ত্রীর সাথে একত্র অবস্থান করি, আমি যদি আমার চরিত্রকে হেফাজত করতে পারি, এই নিয়ত যদি বান্দা করে আমার চরিত্র হেফাজত করি, আমার চোখটাকে যদি পর্নার দিকে নিক্ষেপ না হয়, এই নিয়ত যদি বান্দা করতে থাকে, এই ব্যক্তি যতক্ষণ তার নিজের স্ত্রীর কাছেও থাকলো, টোটাল সময়টা আল্লাহ পাক বান্দার ইবাদত হিসেবে কবুল করে নেয়। তাহলে নিয়ত করব কি? ভালো। নিয়ত করব কি? ভালো। 2 নাম্বার থাকতে হবে ধৈর্য। নামাজ পড়ে ধৈর্য নাই, কারেন্ট গেলে ফ্যানের বাতাস দরকার হয় না, মুখ দিয়ে ফুৎকার দিয়ে গেঞ্জির তলায় ফু দিয়ে পেট শুকিয়ে ফেলায়, ঘাম শুকিয়ে ফেলায় মুখের ফুৎকার দিয়ে। কত অস্থির মুসল্লি! বিশ্বকাপ দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা সময় যায়, তোমার সময়ের খবর নাই। মসজিদে গেলে হুজুর 2 মিনিট বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি হাই হাই, কত অস্থির! মালিকের ইবাদতের জন্য মসজিদে গেছে, কত অস্থির! হুজুরের ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে ফিরাতে দেরি, মাগার আমার যুবক ভাই লাভ দিয়ে মসজিদের বাইরে পড়তে দেরি নেই। বোঝা গেল বন্ধু, তোমার ইবাদতের মধ্যে ধৈর্য নাই, স্থিরতা নাই। তাহলে 2 নম্বরে লাগবে কি? ধৈর্য। জোরে বলেন লাগবে কি? আরো জোরে বলেন লাগবে কি? 3 নম্বরে রিজিকটা থাকতে হবে হালাল। ঈমান আছে, আমলও করতেছে, কিন্তু সুদ খাইতেছে। হুজুর খাওয়ার মধ্যে খাই একটু সুদ, এর কথা কইেন না। কি আমার ভাইটা জাহান্নামে যাক সুদ খেয়ে খেয়ে, এটা আমি চাই? বলেন তো, হারাম শরীরের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন জান্নাত নাকি জাহান্নাম? রাসূল আমার বলে দিলেন, লা তাদখুলুল জান্নাতা লাহমুন গুযিয়া বিল হারাম। ওই গোশত মালিকের জান্নাতে যাবে না যেই গোশতটা হারাম সম্পদ খাইয়ে খাইয়ে বানাইলা। এখন কি বলবে? এটা বলতে গেলে তো আবার 3 ঘন্টা সামনে, সেদিকে তো যাওয়া যাবে না। রিজিক হালাল করতে ম্যাডামকে পাঠাই দিছে বেরাকে, আর উনি গোষ্ঠী সহ সবাইকে সুদের টাকা খাওয়াইয়া খাওয়াইয়া জাহান্নামের দিকে রওনা করছে টেরাকে। ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স এজেন্সি আপনারে আমাকে লোন দেনা দেয়, ম্যাডাম রে দেয়। ইহুদিদের চক্রান্ত, মুসলমানকে সরাসরি মাথা ফাটানো যাবে না, মুসলমানদের ইমানটাকে ফাটাই দেয়। মুসলমানের ইমানকে ধ্বংস করতে মুসলমানের অস্ত্র ধরে নাই, মুসলমানের অস্ত্র ধরে নাই, বরং মুসলমানের আমলকে যাতে ধ্বংস করে দেওয়া যায়। তুই সেজদা করতে করতে কপাল যদি ফাটাইয়া ফেলাও, হারাম খাইতে খাইতে শরীরটা গঠন করলি, যত সেজদা করো একটা সেজদাও তোর মালিকের দরবারে যাবে না। এই জন্য তোর ঘরের মধ্যে আমি সুদ ঢুকাই দিয়েছি। বেজার হইলেন? অত্র এলাকায় যদি কোনো ব্যক্তি যদি মনে করেন গতকালকে যদি কেউ জেনা করত, আজকে যদি সেই লোকটা মারা যাইতো, আপনারা ঘৃণার কারণে সেই লোকটা জানাজা দিতে যাইতেন না। এত বড় জেনাকার
ওর জানাজা পড়া যাবে না, এরকম একটা অবস্থা মুসলমানের মনে তৈরি হয় কি হয় না? এরকম বহু জেনাকার আছে সমাজে, মারাত্মক জেনাকার। রাসূল বলেন সুদ খাইলে 73 গুনাহ, সবচাইতে ছোট্ট গুনাহ নিজের জন্মদাতা মাকে নিকাহ করা, জন্মদাতা মায়ের সাথে জেনা করা। তাহলে সেই রকম সুদখোর মরলে তো ওকে তো 1000 কিলোমিটার দূরে নিক্ষেপ করা লাগতো। গতকালকে জেনা করছে, আজকে মারা গেলে তার জানাজার নামাজ পড়তে যদি এত লজ্জা লাগে, সুদখোর মারা গেল 1000 কিলোমিটার দূরে নিক্ষেপ করাতে ইমানের দায়িত্ব ছিল, ঠিক না বেঠিক? কথা বুঝেন নাই? আমাদের দক্ষিণাঞ্চলে বলে গরম ভাতে বিড়াল বেজার, গরম ভাতে বিড়াল বেজার। সত্য কথা বললে এখন অনেকেরই মনটা খারাপ। হুজুর এতক্ষণ যা বলছিলেন খুব সুন্দর লাগছিল, ইয়া কইলেন কি? বানাইয়া কইছি? নিজের মন থেকে যা মনে চায় তাই বলছি? রাসূল বললেন লা তাদখুলুল জান্নাতা লাহমুন কুযিয়া বিল হারাম, খবরদার হারাম সম্পদ খাইয়া যাই বড়িতে বাড়াইলা জান্নাতে যাবে না। আমার ভাই সুদ খায়, ঘুষ খায়, হ্যাঁ, রাস্তা খায়, পাবলিকের দেশে 10টা পায়খানা, মাওলা বাজারে পায়খানা শুদ্ধ খাইয়ে ফেলেছে। কথা কন না কেন? কারেন্টের খাম্বা খায়, তারের খাম্বা খায়, কত কিছু খায়। আর হুজুরদের যদি হাদিয়া দেয় তখন কাছে হুজুররা এই মুহূর্তে যদি এত টাকা দিয়ে করেন না কিনা দেয়, কিন্তু মাসে মাত্র 30 টাকা দেয়, 30 টাকা মাসে। হুজুর এত টাকা লাগে কিসে? হুজুরের এত টাকা লাগে কিসে? কি বলবো, কোন দিকে যাবো, মনের কষ্টের শেষ নাই। যেদিকে বলবো সেদিক থেকে দেখবেন। একটা কথা বলে না যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? কি সুদ ধরবো না ছাড়বো? কি ছাড়বো মাত্র 35 জনে, আর সবাই কি ধরবে নাকি? জোরে বলেন সুদ ধরবো না ছাড়বো? কারা কারা ধরবো না, জীবনেও ধরবো না। আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আমি আমার ভাইদের, বিশেষ করে যুবক ভাইদের খবরদার, প্রয়োজন রিক্সা চালাও, ভ্যান চালাও, দিন মজুরি কাজ করো, চায়ের দোকান দিয়ে খাও, কিন্তু তোমার হাতে বাই দিয়ে বলে যায় বন্ধু তুমি হারাম সম্পদের দিকে চোখটা তুলিও না, তোমার এই বডিটা কিন্তু মালিকের জান্নাতের ঘ্রাণও পাবে না। তুমি বেজার হও চাই খুশি হও বন্ধু, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, কিন্তু আমার বন্ধু যাতে, আমার ভাইটা, আমার প্রতিবেশী যাতে, সে যাতে হারামের পথে না যায়, এই তাম্বি দেওয়া, তাকে উৎসাহিত করা আমার দরকার আছে না নাই? ও ভাই জয় করা আছে না নাই? ওয়াজ মাহফিল বহু হয়, বহু হয়, ওয়াজের দুঃখ নাই। এই বাংলাদেশে ওয়াজ, বিশেষ করে নারায়ণগঞ্জের এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো মাঠ নাই যেখানে 2, 4, 5, 10, 12 বছর মাহফিল না হয়। মাহফিল তো অনেক হচ্ছে, মাগার আমলের ময়দান শূন্য, আমলের ময়দান শূন্য হয়ে যাচ্ছে। আর বক্তা চিন্তা করে যে আমি এমন সাবজেক্ট লবো যাতে কেউ মাথায় না পড়ে। উনি বাইপাসের মতো মোরাই মোরাই বলতে বলতে যায়, আদিয়ে যদি কমে যায়। কন্ট্রাক্টর হুজুর, কথা কন না কেন? প্রোগ্রাম নিতে গেলে 40,000, আর মঞ্চে ওঠার আগে বলে আমার ব্যাংক, আমার অ্যাকাউন্টে পাঠাবেন, যদি দেখি মেসেজে টোটাল 1 লক্ষ পূরণ হয়েছে তাহলে মঞ্চে আসবে। বক্তা না, এটা কন্ট্রাক্টর। আর আসতে কোন ঠিক? আরো ধরে বলেন ঠিক না ঠিক? তুমি আলেম নামের কলঙ্ক সমাজে। তোমাকে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছে, কি জ্ঞানের বিশাল পাহাড় দিয়েছে, বিশাল সমুদ্র দিয়েছেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন বান্দা আমি তোকে একটু, সামান্য একটু দিয়েছি, একটু দিয়েছি মাত্র। কিসের এত বাহাদুরি আমার? বলে আমি 1 লক্ষ টাকা না হলে আগে ব্যাংকে না আসলে স্টেজে যাবো না। হায় হায়, এক এক দল এক এক ধরনের, এক এক ভাই এক এক ধরনের ডাকাতিতে ব্যস্ত। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আরো জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। রিজিক থাকতে হবে হালাল, রিজিক থাকতে হবে কি হালাল। কয় হুজুর 1 লক্ষ টাকায় 10,000 টাকা তো ব্যবসা করলেও লাভ হইতে, তাই সেইটা আরেক ভাই দেয়, সমস্যা কি? কত সুন্দর যুক্তি।
পাবলিক মনে করবে ঠিকই তো, ব্যবসা করলে তো 1 লাখ টাকায় তো 10 লাখ টাকা ব্যাপারই না, 10,000 টাকা তো ব্যাপারই না, তার সমস্যা কি? ছোট্ট একটা উদাহরণ দিই বুঝাতে, কষ্ট পাচ্ছেন? অবৈধভাবে একটা নারী আর একটা পুরুষের মেলামেশার কারণে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আর বৈধভাবে স্বামী স্ত্রীর মহাব্বতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই বৈধভাবে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে সেটা কি হালাল না হারাম? আর যেটা অবৈধ, আরো জোরে কর, আরো জোরে কর। কেন? যেহেতু বিবাহটা বৈধ তাই সন্তান কি জিনা হারাম, তাই জিনার সন্তান কি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। মালিক বলেন ব্যবসা হালাল আর সুদ হইল হারাম। 1 লক্ষ টাকায় 10,000 কেন, 1 লক্ষ টাকায় যদি 10 লক্ষ টাকাও যদি লাভ হয়, যেহেতু ব্যবসা হালাল, ব্যবসার লাভটা টোটালটাই হালাল, আর সুদ যেহেতু হারাম, 1 লক্ষ টাকায় 10,000 টাকা কেন, 1 লক্ষ টাকায় 1 টাকা হইল সুদ হারাম, তাই সুদের টাকাটাও হারাম। বিয়ে বৈধ তাই স্বামী স্ত্রী মিলনে সন্তানটাও যেমন বৈধ, ব্যবসা বৈধ, ব্যবসা হালাল, তাই ব্যবসার লাভটাও হালাল। জিনা হারাম তাই জিনার সন্তান হারাম, সুদ হারাম তাই সুদের উপার্জনটাও কি বুঝে নিবেন, বুঝে নিবেন, বুঝে নিবেন, আর বুঝাতে পারি না। অতএব সুদ ধরবো না ছাড়বো, হারাম ধরবো না ছাড়বো। 3 নম্বরের কথা বললাম রিজিক থাকতে হবে হালাল। 4 নম্বরের কথা হলো থাকতে হবে তাওবা, তাওবা, তাওবা। গুনাহ করতেছি আর মসজিদে যাইয়া খালি তাসবিহ গুনতেছি কি নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 এক শ্বাসে 30 বার, 33 বার শেষ। তসবির দানা পাতলা করে ফেলাইছে আস্তাগফিরুল্লাহ বলতে পড়তে। এ ভাই, এটার নাম আস্তাগফিরুল্লাহ নয়, এটার নাম তওবা নয়। তওবা কি? রুজু আনিল মাসিয়া, আল্লাহ পাকের নাফরমানি থেকে পূর্ণ মাত্রায় ফিরে আসতে হবে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয়ত, যেই গুনাহ করেছে ওই গুনাহটা আর জিন্দেগিতে করব না, পূর্ণ মজবুত ইতিকাদ, মজবুত মন তৈরি করতে হবে। সুদের টাকা খাইতেছি মসজিদে, আস্তাগফিরুল্লাহ, 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 ওরে বাপ রে বাপ, আস্তাগফিরুল্লাহ তার না একজন আত্মে একটু পড়া কষ্ট, আর একজনের সুর নষ্ট হয়ে যাচ্ছে ওনার আস্তাগফিরুল্লাহ পড়ার স্পিডে। এ ভাই, এই জন্য আমরা যদি আমাদের জীবনের গুনাহের জন্য যদি পূর্ণ মাত্রায় তাওবা করে যদি ইবাদতের মধ্যে যদি মনোনিবেশ করি, ওই ইবাদতটা কেমন হবে, ওই তওবার কারণে বান্দাটা আল্লাহর কাছে কেমন হবে। রাসূল বলেন আত-তাইবু আনিদ যামবি কামান লা যামবা লাহু, সত্যিকারের তওবাকারী কেমন মনে হয় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না, কোনো গুনাহই সে করে নাই, এমনটা বান্দা হয়ে যায় তওবার মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর শেষ। 5 নম্বর হলো সোহবত। কথা এখানেই শেষ করে দেই। সোহবত লাগবে, সোহবত। চোরের সোহবতে থাকলে কি হয়? চোরের লাগে ঘুরতে ঘুরতে চোর হয়, ডাকাইতের সাথে ঘুরতে ঘুরতে ডাকাত হয়, মোস্তান বদমাইশ গুন্ডা হিরোইন ইয়াবা করে গাঁজা করে সঙ্গে ঘুরতে 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 ওই দলের মুরিদ হয়। এ বন্ধু, চোরের লাগে ঘুরতে ঘুরতে যদি ব্যক্তি চোর হয়, ডাকাতের লাগে ঘুরতে ঘুরতে যদি লোকটা ডাকাত হয়, বলুন তো আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গে মোহাব্বত ভালোবাসা থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় কি যায় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাকে ভয় করো, আল্লাহ আমাকে ভয় করো,
আর আমার যারা প্রিয় বান্দা সাদিকিনা আউলিয়া ইল কামিলিন আমার নেককার বান্দাদের সঙ্গী সঙ্গী হব না দুশ্মনী করব? অলিদের সঙ্গে থাকবো না অলিদের বিপক্ষে থাকবো? নারায়ে তাকবীর। হক্কানি আউলিয়া কিরাম যেখানে, আউলিয়া কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আর জোরে কালাম। নামের আগে সিরি মুসে মুহাম্মদ যুক্ত হয়েছে অলিদের কারণে। এই দেশে রবিবার দিন ছুটির দিন ছিল, রবিবার দিন ক্লোজ হয়ে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি বলে ঘোষিত হয়েছে অলিদের কারণে। ওই সারসিনার পীর মরহুম শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহির অক্লান্ত খেদমতের বরকতে। জোরে বলেন ঠিক না ঠিক? ইতিহাস শর্ট প্যান্ট পরতে এখন ফুল প্যান্ট পরে কেন? প্রেসিডেন্ট আইয়ুব খান সম্ভবত 1961 কি 63 সালে সারসিনাতে আসলেন মাহফিলে। প্রেসিডেন্ট আইয়ুব খান সেদিন সারসিনার মঞ্চে শুক্রবার দিন পীরে মরহুম আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রেসিডেন্ট সাহেব আজকে আপনি জুমার নামাজ পড়বেন, কিন্তু আপনার চতুর্দিকে নিরাপত্তা বাহিনী যারা সবাই তো পরনে শর্ট প্যান্ট, কি ফরজ তরক হয়ে আছে, নামাজ হবে না? আপনি কি একটু কাপড়টা বাড়াইয়া ফুল প্যান্ট করে দিতে পারেন না? তাহলে অনেক মুসলমানের সন্তান বিভিন্ন বাহিনী, র্যাব, চিতাকোরা বিভিন্ন বাহিনীতে আছে, আপনার নিরাপত্তা বাহিনী হিসেবে এমনকি সারা দেশে তারা বিভিন্ন বাহিনীতে খেদমতে যুক্ত আছে। যদি তারা ফুল প্যান্ট যদি তাদের জন্য বরাদ্দ হতো তাহলে তারা ফরজ নামাজটা যেখানে মনে চায় সেখানে বসেই তারা আদায় করতে পারত। গলায় পিস্তল ধরছেন? কথা বলেন না কেন? পিস্তল ধরছে? প্রেসিডেন্ট আইয়ুব খান সারসিনার মঞ্চে দাঁড়ালেন, মাউথ স্পিকার হাতে নিয়ে তিনি বললেন, আমি ঘোষণা করলাম এই পূর্ব পাকিস্তানের সমস্ত বাহিনীর আজ থেকে আর ফুল শর্ট প্যান্ট নয়, সমস্ত বাহিনীর জন্য ফুল প্যান্ট ঘোষণা হয়ে গেল। একটা ফরজকে জিন্দার আন্দোলন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, জোরে বলেন, হয়েছে কি হয় না? খবরদার সমালোচনা করিয়েন না। যে যেমন আছেন খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ, কারোর সাথে ঝগড়া নাই, তর্ক নাই। আমি মিলাদ পড়ি, আপনি পড়েন না, ঝগড়া নাই, আছে? আরো জোরে বলেন আছে? আমি মোনাজাত দিই, আপনি দেন না, ঝগড়া নাই, কিন্তু ঠেলতে আইসেন না। আমি মিলাদ পড়ি, আপনি পড়েন না, বসে থাকেন বা চলে যান, আপনার ব্যাপার, আপনি ধাক্কা ধাক্কি করেন না। আজকে আপনার আমার ধাক্কা ধাক্কির কারণে সারা বিশ্বে ইহুদি নাসারারা তারা পাইছে সুযোগ। মাঝে মাঝে ধাক্কা দেয়, ইমানে ধাক্কা দেয়, ওই আমেরিকা ধাক্কা দেয় কখন, অমুক ধাক্কা দেয় কখন। হ্যাঁ, কথা বল না কেন? ওই ফ্রান্সের কুলঙ্গার ধাক্কা দেয় কখন, সেই আমেরিকার সেই, হ্যাঁ তারপরে কি জানো না 2011 সালে শ্যামবাসির, কথা বল না কেন? ওরা মাঝে মাঝে ধাক্কা দেয় যে মুসলমানের অবস্থাটা একটু দেখি। আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন লোকেরা এসে ফাটল সৃষ্টি করতে চায় যে মুসলমান যেন মিলে না। তাকে আমি বলবো, আমি কওমি বুঝি না, আলিয়া বুঝি না, দিনিয়া বুঝি না। আমাদের আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, রসুল এক, ইসলাম এক। আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করে যেতে হবে, ঠিক না বা ঠিক? আরো বলেন ঠিক না বা ঠিক? সিলসিলাগত যে সিলসিলা আছে থাকবো, কিন্তু ইসলামের দ্রুত কথা হল সবাই এক হয়ে ইসলামের পক্ষে খেদমতে ময়দানের মধ্যে ঝাঁপায় পড়তে হবে, ঠিক না? সময়টা হাজিরিন, কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। আমি আমার মূল আয়াতের লক্ষ্যস্থলে পুরোপুরি যাওয়ার আর শুরু করতে চাবো না, ইচ্ছা থাকলেও 11:30 বেজে গেছে। দুটা যোগ্যতা যদি আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ মাত্রায় দান করেন, আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো। কি পারবো কি পারবো না? পারবো কি পারবো না? আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন।